আইফোন ইউজ করে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খায় না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাদের জন্য আজকে নিয়ে আসলাম 14 প্লাস। এইটা কিছু কিছু ক্ষেত্রে 14 প্রো ম্যাক্স থেকেও বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। যাদের একটা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ ফোন দরকার এবং আপনি আইফোন ইউজার, আপনি আইফোনের অন্যান্য ডিভাইস ইউজ করে প্রচুর পরিমাণে প্যারা খাইছেন, তাদের জন্য এই প্লাস ভেরিয়েন্টটা মানে 14 প্লাস যেটা রয়েছে গত বছরের ফোন, এই ফোনটা একটা বেস্ট ভ্যালু ফর মানি ফোন হতে পারে। এবং এই ফোনটাতে রয়েছে বিশাল একটা ডিসপ্লে যেটা ম্যাক্স সিরিজে রয়েছে, মানে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে, যেই ডিসপ্লেটারও খুবই ভালো একটা ডিসপ্লে ছিল। তো এইসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর এই ফোনটা নিয়ে একটু সহজে বলে নেই, সেটা হচ্ছে আইফোন 13 যে ফোনটা রয়েছিল সেম স্পেক দিয়ে কিন্তু 14টা আসে এবং 14-এ জাস্ট একটু র্যামটা বেড়েছিল, মানে 4 জিবি থেকে 6 জিবি হয়েছিল। আর 14-এ এসে তারা যে 13 মিনিটা ছিল 13 মিনিটাকে অফ করে দিয়ে 14-এ প্লাস নিয়ে আসে এবং এই সেই 14 প্লাস। আর এই 14 প্লাসটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং আমার কাছে মনে হয় যে এইটা একটা বেস্ট ফোন হতে পারে ব্যাটারি ব্যাকআপ এবং বড় একটা ডিসপ্লের কারণে। আমার হাতের এই 14 প্লাসটা একটা ইউজড ফোন হলেও এই ফোনটা কিন্তু একদমই নতুনের মতো এবং একটা ফ্রেশ কন্ডিশনের ফোন বলতে পারেন। এই ফোনটা এখনো 99% ব্যাটারি হেলথ রয়েছে এবং ব্যাটারিটা কিন্তু জেনুইন। আর এই ফোনটা আগস্টের 16 তারিখ পর্যন্ত 2024 সালের, এই যে দেখতে পাচ্ছেন 2024 সালের আগস্টের 16 তারিখ পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই ফোনটা কতটুকু ফ্রেশ। ফোন কতটুকু ফ্রেশ সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, কারণ আপনি যখন একটা ইউজ ফোন কিনবেন তখন আপনাকে দেখে কিনতে হবে যে এই ফোনটা কতটুকু ফ্রেশ, বা আপনি যেই ডিভাইসটা কিনতেছেন কার কাছ থেকে কিনতেছেন সেই সবের উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি রিকমেন্ড করবো এমকে মোবাইল পয়েন্ট থেকে আপনি ফোন কেনার জন্য, তাহলে আপনি এই ধরনের ফ্রেশ ডিভাইস পাবেন। এমকে মোবাইল পয়েন্টকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে সাহায্য করার জন্য। আপনি যদি এই ধরনের আইফোন কিনতে চান, মানে একদম ফ্রেশ কন্ডিশনের আইফোন কিনতে চান, তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। ওকে, তাহলে শুরুতেই শুরু করা যাক এই ফোনের সাইজ নিয়ে। এই ফোনের সাইজটা মানে এই 14 প্লাসের সাইজটা 14 প্রো ম্যাক্সের সমান, একদমই সেম টু সেম। আপনি যদি দুইটা ফোন হাতে নেন তাহলে দুইটা ফোন আপনার কাছে একই রকম মনে হবে, যদিও কিনা ওইটা একটু বেশি প্রিমিয়াম মনে হবে, বাট দুইটা ফোনের সাইজ সেম হওয়ার কারণে ওজনটাও সেম মনে হয়। যদিও কিনা এই ফোনটা 14 প্রো ম্যাক্স থেকে 40 গ্রাম কম, এটা হচ্ছে 203 গ্রামের একটা ফোন, আর হচ্ছে 14 প্রো ম্যাক্স 240 গ্রামের একটা ফোন, মেবি আমি শিওর না, 240 গ্রামই হওয়ার কথা। তো দুইটা ফোনের ওয়েট 40 গ্রাম এদিক সেদিক হওয়ার ফলেও দুইটা একই রকম ওজন মনে হচ্ছিল এর সাইজের কারণে, আর হচ্ছে শেপের কারণে, কারণ এটা একটু বক্সি শেপ, ওইটাও বক্সি শেপ। যদিও কিনা এইটা থেকে 14 প্রো ম্যাক্স আরও বেশি শার্প মনে হয়, এই এইজগুলো আরও বেশি শার্প মনে হয়। এইটা 14 প্রো ম্যাক্স থেকে একটু বেশি কমফোর্টেবল, বাট ওইটা হাতে নিলে একটু প্রিমিয়াম ফিল দেয়। তাছাড়া যদি আপনি ডিসপ্লের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ডিসপ্লেটা কিন্তু সেম 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে 14 প্লাস এবং 14 প্রো ম্যাক্সে, বাট এই ডিসপ্লেটার মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে, যেটা নিয়ে আমরা ভিডিওর পরেই কথা বলছি। আইফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে আশা করা যায় যে খুব বেশি কথা বলার মতো কিছুই নাই। এই ফোনের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাতেই কিন্তু কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে এবং এর ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে এবং এইটার ওয়েট 200 গ্রাম হওয়ার ফলে, আর হচ্ছে ফোনটা অনেক বেশি বড় সড়ো হওয়ার ফলে হাতে নিতে একটু কষ্ট হয়। বাট আপনি হাতে নিতে কষ্ট হলেও এই ফোনের ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স পাবেন, যে প্রাইস অনুযায়ী ডিসপ্লে যে এক্সপিরিয়েন্স পাবেন, সেইটা আপনাকে সন্তুষ্ট রাখবে। আর হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ তো অসাধারণ ছিল। আচ্ছা, কিছুক্ষণ আগে কথা বলছিলাম এই ফোনের ডিসপ্লে নিয়ে। এই 14 প্লাস যে ফোনটা রয়েছে এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং এটা HDR10 প্লাস সাপোর্ট, ডলবি ভিশন থাকছে। তাছাড়া এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস, যেটা আপনাকে আউটডোরে খুব ভালো একটা সাপোর্ট দিবে। আর এই ফোনের PPI ডেন্সিটি 458। এই ফোনের ডিসপ্লেটা খুবই শার্প এবং ডিটেল ছিল। এই ডিসপ্লেটা বড় হওয়ার ফলে এই ডিসপ্লেটাতে যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা আপনি কখনোই 14 যে ফোনটা রয়েছে সেটাতে পাবেন না। এটাতে আপনি যদি মুভি দেখেন কিংবা গেমিং করেন তাহলে অসাধারণ লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তাছাড়া যদি এই ফোনটা দিয়ে আপনি ভিডিও করেন, এই ভিডিওগুলো যদি আপনি চান এই ফোনটা দিয়ে এডিট করবেন, এডিট করার ক্ষেত্রেও দেখতে পারবেন এই ডিসপ্লেটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে এই ডিসপ্লেটা বড় হওয়ার কারণে। আমরা দেখতাম যে 13 যে ফোনটা ছিল সেটার ডিসপ্লে সাইজ ছোট হওয়ার কারণে আমরা অনেক দিক দিয়ে মানে প্যারা খেয়ে যেতাম, দেখা যেত যে খুব ভালো গেমিং করতে পারতাম না। কিন্তু যদি আপনি একটু সেম প্রাইসের মধ্যে মানে একটু প্রাইস বাড়াতেন তাহলে কিন্তু আপনি খুব ভালো ফোন পাইতেন না, মানে আপনাকে এই 13টাই কেনা লাগতো। যদি আপনার ডিসপ্লে বড় ফোন দরকার হতো তাহলে কিন্তু আপনাকে ম্যাক্স কিনতে হতো, মানে 13 প্রো ম্যাক্স কেনা লাগতো। বাট সেই জায়গায় এসে 14-এ এই 14 প্লাসটা বের করে আমার মনে হয়েছে অনেক দিক দিয়ে বেটার করেছে। কারণ দেখেন যে ম্যাক্স সিরিজ থেকে এই 14 যেটা রয়েছে সেইটার পারফরমেন্স কিন্তু একদম আহামরি ডিফারেন্স নাই, 19-20 ডিফারেন্স। তো সেই জায়গায় এসে অনেকেরই বাজেট কম থাকে, বাজেট কম থাকার কারণে ম্যাক্স সিরিজ নিতে পারে না। এই নাম্বার সিরিজটাই কিন্তু তাদের জন্য একটা ভালো সলিউশন হতে পারে এবং অনেকেই কিনতে চাইতো না গেমিং করার জন্য, শুধুমাত্র ফোনের ডিসপ্লে 13-এর ডিসপ্লেটা ছোটো ছিল আর ব্যাটারি ব্যাকআপ বাজে দিত। বাট এই 14-এ এসে এটা কিন্তু এখন সলভ করে ফেলেছে। 14 থেকে এই ফোনের ডিফারেন্স কিন্তু খুব বেশি না, 14 থেকে জাস্ট এই ফোনের সাইজটা বড় হয়েছে, ডিসপ্লে সাইজটা বড় হয়েছে এবং ব্যাটারিটা বড় হয়েছে। তাছাড়া ক্যামেরা থেকে শুরু করে হার্ডওয়্যার একদম সব কিছুই সেম। আপনার মাথায় যদি এই চিন্তা এসে থাকে এখন আপনি আইফোন 14 কিনবেন, তাহলে আমি কখনোই বলবো না যে আপনি আইফোন 14 কিনেন, কিংবা 1 বছর আগেও যদি বলতেন আমি 14 কেনার জন্য না করতাম। যদি আপনার বাজেট একটু বেশি থাকতো তাহলে এই 14 প্লাসটাই আমি
আমি সাজেস্ট করতাম। তাছাড়া যদি আপনার ছোটোখাটো ফোন দরকার হয়, মানে 14-এর মতোই সাইজ হতে হবে, তাহলে আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করতাম iPhone 13। কারণ 13 থেকে 14-এ কোনো ধরনের ডিফারেন্স নাই, একদমই সেম টু সেম, সেম চিপ, সেম ক্যামেরা, সেম ডিসপ্লে, সব কিছুই সেম, জাস্ট র্যাম 2 GB বাড়ছে। 13-এ ছিল হচ্ছে 4 GB এবং 14-এ এসে 6 GB। আর আইফোনের এই 4 GB 6 GBর মধ্যে খুব বেশি একটা আপনি ডিফারেন্স পাবেন না। গেমিং করতে যান, আপনি যাই কিছু করেন না কেন, পারফরমেন্স একদমই সেমই পাবেন। 13 থেকে 14-এ কোনো অবস্থাতে আপগ্রেড বলাই চলে না, বাট এই 14 প্লাসটাতে আপগ্রেড যেই দিক দিয়ে আসছে সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে বড় হয়েছে আর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, এই দুইটা নিয়েই বারবার কথা বলতেছি, এই দুইটা কারণে আইফোন 14 প্লাসটাকে সাজেস্ট করা যায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে পারফরমেন্স সেম, হ্যাঁ এইটার মধ্যেও আপনি আইফোন 13-এ যে পারফরমেন্স পাবেন সেম পারফরমেন্স এই 14 প্লাসেও পাবেন। এই ফোনটাতে চিপ হিসেবে ইউজ করা হয়েছিল অ্যাপেলের বায়োনিক F15 যে চিপটা রয়েছে সেইটা, এবং এটা একটা 5 ন্যানোমিটারের চিপ। আর এই ফোনটাতে এখন সফটওয়্যার হিসেবে থাকছে iOS 17.5। আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা আইফোন মোটামুটি 5 থেকে 6 বছর একদম স্টেবল একটা পারফরমেন্স দিতে পারে, আর এই ফোনটা তো মাত্র গত বছরের একটা ফোন। এই ফোনের পারফরমেন্স এখন পর্যন্ত একদমই টপ নচই ছিল। বর্তমান সময়ে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে, ইভেন আইফোন 15 যে ফোনটা রয়েছে সেইটার সাথে এই 14টা একদমই ভালোভাবেই টেক্কা দিতে পারবে বলা চলে। কারণ হচ্ছে আপনি 15 কেনার কোনো রিজনই নাই। আপনার কাছে যদি মানে একদম টাইপ সির দরকার না হয়ে থাকে, 48 মেগাপিক্সেল ক্যামেরার দরকার না হয়ে থাকে, তাহলে আমি বলবো যে অনায়াসেই আপনি এই 14 প্লাসটা নিতে পারেন। অনেক টাকা কমে কিন্তু আপনি এই 14 প্লাসটা পাবেন আইফোন 15 প্লাস থেকে। আর আপনি যদি গেমিংয়ের জন্য কিংবা জাস্ট রেগুলার ইউজেসের জন্য একটা আইফোন কিনতে চান, ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে, ডিসপ্লে ভালো হতে হবে, তাহলে আমি সবাইকে এই ফোনটাকেই রিকমেন্ড করবো। এই 14 প্লাসটা শুধুমাত্র সাইজেই বড় হয়েছে, বাট এটার যে ক্যামেরা রয়েছে সেটা কিন্তু একদমই 14-এর মতো, আর 14-এর ক্যামেরা কিন্তু একদমই 13-এর মতো। তার মানে বুঝতে পারতেছেন 13-এর যে ক্যামেরা আউটপুট পাইতেন সেটা আপনি এই 14 প্লাসে পাবেন একদমই সেম। যদি আপনার ক্যামেরার জন্য আপনি ফোন কিনতে চান তাহলেও আমি এই ফোনটাকে সাজেস্ট করবো। তার মানে বোঝাই যাচ্ছে ক্যামেরা আউটপুট কেমন হবে। এর ব্যাক সাইডে রয়েছে দুইটা 12 মেগাপিক্সেলের লেন্স। এর মেইন লেন্সটা 12 মেগাপিক্সেলের f1.5 যেটা 26 মিলিমিটারের, এবং এতে থাকা যে আলট্রাওয়াইডটা রয়েছে 12 মেগাপিক্সেলের, এইটার অ্যাপারচার f2.4, এবং এইটা 13 মিলিমিটারের একটা লেন্স যেটা অনেক বেশি ওয়াইড ভিউ পাওয়া যায়, এবং এইটা দিয়ে আমি সামনে অনেক বেশি ব্লগ করব। আপনারা সেই ব্লগগুলো হয়তো আমার একটা ব্লগিং চ্যানেলে দেখতে পাবেন, সেইটা আমি এই চ্যানেলে শেয়ার করব, আপনারা চাইলে আমার ব্লগগুলো দেখতে পারেন। আর মেইন ক্যামেরার ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল। আইফোনের ছবি নিয়ে আসলে কিছু বলার নাই, আইফোনের যে কালার রয়েছে সেটা সবাই পছন্দ করে, এবং ম্যাক্সিমাম মানুষজন আইফোনের ছবি তোলার পরে ভিভিড মোড মারে দেয় এবং কালার আরও বেশি সুন্দর হয়ে যায়। ন্যাচারাল কালার কেউই পছন্দ করে না, কিছু কিছু মানুষ হয়তো বা পছন্দ করতেও পারে, বাট ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু আইফোনের ভিভিড মোডটাকেই পছন্দ করে। তো এই স্যাম্পলগুলো দেখেন, আশা করি 14-এর আউটপুট কীরকম সেটা বুঝতে পারবেন। এই 14 প্লাসের ভিডিওতে যদি আসেন তাহলে আপনি আইফোন 13 থেকে একটু আপগ্রেড দেখতে পাবেন। সেটা হচ্ছে এই ফোনটাতে আপনি সিনেমাটিক মোডে 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা আবার আপনি যদি 13-এ যান তাহলে শুধুমাত্র 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই আপগ্রেডটাই শুধুমাত্র আমার চোখে পড়ছে ক্যামেরাতে, তাছাড়া খুব বেশি একটা আপগ্রেড আমার চোখে পড়ে নাই। 19-20 বলা চলে, এবং কিছু কিছু ক্ষেত্রে 19-20ও বলা চলে না, একদম সেম টু সেম বলা চলে। তো চলুন দেখে আসি কিছু ভিডিও স্যাম্পল। গুড মর্নিং ফ্রম যশোর। এই ট্রেনটা হচ্ছে যে এখন হচ্ছে 6:45 বাজে। এই ট্রেনটা এই যে আমার পিছিয়ে যে ট্রেনটা দিয়ে আসলাম আজকে, তো এই ট্রেনটা হচ্ছে 7:20-এ থাকার কথা হচ্ছে বেনাপোলে, বাট এই ট্রেনটা এখনও হচ্ছে যে যশোর ঘোরাফেরা করতেছে। তার মানে বুঝতে পারতেছেন যে এই ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট করে ফেলবে। গত করা যায় কিনা, জংশনটা হচ্ছে এই দিকে, তো দেখা যাক টিকিট কালেক্ট করা যায় না। আর হচ্ছে এই জায়গায় খাবার দাবার খেলাম, খাবারের টেস্ট একটু চেঞ্জ হয়ে গেছে। মানে এই ফোনের সব থেকে ভালো লাগার বিষয় ছিল আমার কাছে এই ফোনের সাউন্ড কোয়ালিটি। এই ফোনের সাউন্ড কোয়ালিটিটা 14 থেকে অনেকটাই বেটার। এর বেটার হওয়ার কারণ হচ্ছে যে এই ফোনের সাইজটা একটু বড়, এবং সাইজ বড় হওয়ার কারণে সাউন্ডটা অনেকটাই বেটার ছিল। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে 14 Pro Max এর মতোই লাগতেছিল, বাট ওইটা থেকে কিন্তু একটু পিছায় আছে এখন পর্যন্ত সাউন্ডের দিক দিয়ে। এইটা কিন্তু আপনি নোটিস করতে পারবেন না নর্মালি। দুইটা ফোন যদি একসাথে আপনি সাইড বাই সাইড ইউজ করেন তখন হয়তো বুঝতে পারবেন। তাছাড়া এই ফোনের হ্যাপটিকটাও খুব স্ট্রং ছিল। ভিডিওর শুরু থেকেই এই ফোনটা যেই বিষয় নিয়ে সব থেকে বেশি চিল্লাফাল্লা করতেছিলাম সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4323 mAh একটা ব্যাটারি, যেই ব্যাটারিটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে। আপনি গেমিং করেন কিংবা এই ফোন দিয়ে প্রচুর পরিমাণে ভিডিও করেন, যাই করেন না কেন আপনাকে অনায়াসেই ভালো একটা সাপোর্ট দিবে। আর কিছু কিছু ক্ষেত্রে এই ফোনটা 14 Pro Max থেকেও অনেকটাই বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল। আমার হাতের এই ডিভাইসটার ব্যাটারি হেলথ রয়েছে এখন 99%, যার কারণে এটা থেকে আমি খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা দিয়ে মোটামুটি আপনি 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। যদি আপনি গেমিং করেন তাহলেও বলা চলে যে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা অনায়াসেই আপনি গেমিং করতে পারবেন। এখন যেই লেভেলের গরম পড়ছে, এই ফোন দিয়ে গেমিং করে কতটুকু মজা পাবেন
সেটা বিশাল চিন্তার বিষয়। ভিডিও শেষে যদি এখন আপনারা আমার কাছে প্রশ্ন করেন যে এই 14 প্লাসটা 2024 সালে এসে নেওয়া উচিত হবে কিনা, আমি বলবো যে একটা বেস্ট ভ্যালু ফর মানি এই ফোনটাই হতে পারে। কারণ এই ফোনটা যেহেতু আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটা একদমই ফ্রেশ কন্ডিশনের একটা ফোন, তো এইটা থেকে তো অবশ্যই ভালো একটা সাপোর্ট পাবেন। তাছাড়া একটা ব্যাটার ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং ভালো একটা সফটওয়্যার সব কিছু মিলে এই ফোনটা একটা মাখন জিনিস। আমার মনে হয় যে এই ফোনটা সবারই কেনা উচিত যদি আপনার বাজেট এরকম হয়ে থাকে এবং আপনার কাছে বড় ফোন ভালো লাগে। আমার কাছে টাকা থাকলে হয়তো এই ফোনটা আমি কিনে নিতাম, খুব ভালো লাগছিল, ইভেন এই ছবিটাও খুব ভালো লাগছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। টাটা।